প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস 19 রাজশাহী বোর্ড 2024 এর একটি প্রশ্ন সমাধান করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উদ্দীপকটি ফর লুপ দিয়ে দেয়া। এখানে ইনিশিয়াল ভ্যালু i = 1 এবং কন্ডিশন দেওয়া আছে i less or equal 6, অর্থাৎ i এর ভ্যালু 6 পর্যন্ত বাড়বে। এটা একটি ইনক্রিমেন্টাল সিরিজ, সেজন্য i++ দেওয়া আছে। এর অর্থ হলো i এর ভ্যালু প্রতি পর্বে 1 করে বাড়বে। 1 করে যখন বাড়বে তখন এখানে আরেকটি শর্ত দেওয়া আছে if i = 6 কন্টিনিউ। এই কন্টিনিউ স্টেটমেন্টের কাজ হলো যখন কন্টিনিউ স্টেটমেন্টের আগের শর্তটি সত্য হয় তখন কন্টিনিউ স্টেটমেন্ট কাজ করবে। এর অর্থ হলো কন্টিনিউ স্টেটমেন্ট যখন কাজ করে তখন প্রোগ্রাম আর সামনের দিকে না এসে, অর্থাৎ প্রিন্টএফ এসএসসি এক্সাম এই লাইনে না এসে আবার চলে যাবে পেছনে, এখানে ইনক্রিমেন্ট ধাপে। তাহলে এই 4টি অপশন থেকে কিভাবে সঠিক উত্তর 5 বার আইসিটি লেখাটি প্রিন্ট প্রদর্শিত হবে সেটি আমরা দেখছি। প্রশ্ন দেওয়া ছিল এখানে উপরের প্রোগ্রামটিতে এসএসসি এক্সাম লেখাটি কতবার প্রদর্শিত হবে। উত্তর দেওয়া আছে 5 বার। আমরা দেখে নিচ্ছি কীভাবে 5 বার প্রিন্ট হয়। দেখো, খুবই ইম্পর্ট্যান্ট ফর লুপ বোঝা, তাহলে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে। এখানে কন্ডিশন হলো i less or equal 6, ইনিশিয়াল ভ্যালু হলো 1। এখন i less or equal 6 এই জায়গায় i এর ভ্যালু যখন 1 আমরা পুট করব তখন 1 is less than 6, এই কন্ডিশনটি সত্য। কন্ডিশন সত্য হলে প্রোগ্রাম নেক্সট লাইনে আসবে, লুপ বডিতে প্রবেশ করবে। সেকেন্ড ব্র্যাকেটের অধীনের অংশটিকে লুপ বডি বলা হয়। এই লুপ বডিতে গিয়ে প্রথমে আরেকটি কন্ডিশন পেয়ে যাচ্ছে, সেটা হলো i = 4 কিনা, অর্থাৎ i এর ভ্যালু সমান 4 কিনা। না, i এর ভ্যালু কিন্তু 4 নয়, i এর ভ্যালু কিন্তু কত 1। তাহলে এই কন্ডিশনটি মিথ্যে। এটা যদি ফলস হয় তাহলে কন্টিনিউ স্টেটমেন্ট আর কাজ করবে না। কন্টিনিউ স্টেটমেন্ট কাজ না করা মানে পরবর্তী লাইনে আসা। তাহলে প্রিন্টএফ এসএসসি এক্সাম এই লাইনটিতে চলে আসবে এবং এই লেখাটি প্রিন্ট করবে। এই লেখাটি কয়বার প্রিন্ট হলো? একবার। তোমরা জানো লুপ বডি শেষে প্রোগ্রাম আবার ফিরে আসে এই ইনক্রিমেন্ট পার্টে i++1 এই স্টেটমেন্টটি কাজ করে। এটির অর্থ হলো i = i+1। এই i++কে আমরা সহজে কি লিখি? i = i+1 লিখি। এখন i এর ইনিশিয়াল ভ্যালু ছিল 1, এখন 1 আবার বেড়ে গিয়েছে, 1 + 1 = 2 হবে। প্রোগ্রাম আবার কি করবে? এই 2 এখানে বসিয়ে আবার চেক করবে এই কন্ডিশনটি সত্য কিনা। তাহলে i less or equal 6 এই শর্তের মধ্যে এখন i এর ভ্যালু 2 বসবে। 2 is less than 6, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে সে লুপ বডিতে প্রবেশ করে ইফ স্টেটমেন্টের সাথে দেখা করবে। ইফ স্টেটমেন্টের সাথে দেখা করে সে জেনে যায় যে ইফ স্টেটমেন্ট ট্রু হয় না, অর্থাৎ i = 4 হচ্ছে না, এখানে 4 = 4 হতে হবে। তাহলে এই কন্ডিশন মিথ্যে। এই কন্ডিশন ফলস হলে কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে না, প্রোগ্রাম চলে আসবে সামনের দিকে। এসএসসি এক্সাম লেখাটি প্রিন্ট করলো। কয়বার প্রিন্ট হলো? 2 বার। তোমরা আবারও জানো যে এই প্রিন্টএফ ফাংশনের পরে প্রোগ্রাম আবার চলে আসে ইনক্রিমেন্ট পার্টে i++ এই শর্ত বাস্তবায়ন করবে। এর অর্থ হলো i = i+1। এখন i এর ভ্যালু 2 ছিল একটু আগে, 2 + 1 = এখন 3 হয়ে যাবে। এই জায়গায় এখন আবার 3 বসাবে প্রোগ্রাম, এখানে i এর ভ্যালু হয়ে যাবে 3। তাহলে i less equal 6 এই জায়গায়, less than or equal 6 এই জায়গায় i এর ভ্যালু কত হবে? 3 হবে। 3 is less than 6, কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে আবার লুপ বডিতে এসে এই কন্ডিশন ম্যাচ করাবে। এটি মিথ্যে হয়। এটি মিথ্যে হলে প্রিন্টএফ ফাংশন কাজ করবে। আবার প্রিন্ট হলো 3 বার। একইভাবে i এর ভ্যালু আবার বেড়ে 3 থেকে 4 হয়ে গেল। 4 হওয়ার পর আবার আমরা এর ভ্যালু এখানে 4 বসিয়ে চেক করব। 4 is less than 6, এখনও কন্ডিশন সত্য। এখনও কিন্তু ইফ স্টেটমেন্টের সাথে মিলে না। না মিললে আবারও কিন্তু এই ধাপে এসে i = 4 এই কন্ডিশনটি মিলে যায়, কারণ i এর ভ্যালু আমরা কত পেয়েছি? 4 পেয়েছি। 4 = 4 এই কন্ডিশনটি সত্য হয়ে গেলে এখন তো তোমরা একটু আগে বলেছিলাম যে i এর এই ইফ স্টেটমেন্টের সাথে যখন মিলে যাবে তখন কন্টিনিউ স্টেটমেন্ট এক্সিকিউট করবে। দ্যাট মিন্স প্রোগ্রাম আর সামনের দিকে আসবে না। সামনের দিকে না আসলে কি হবে? এই এসএসসি এক্সাম লেখাটি আর প্রিন্ট করবে না। তাহলে এই ধাপে এসে, চতুর্থ ধাপে এসে আর এসএসসি এক্সাম লেখাটি প্রিন্ট করবে না। সেক্ষেত্রে আবার প্রোগ্রাম ইনক্রিমেন্ট পার্টে চলে যাবে। i এর ভ্যালু যথারীতি একবারে 5 হয়ে যাবে। 5 is less than 6 হবে। তো 6 এর জন্য কিন্তু 5 is less than 6 এই ধাপটি আমি এখানে আনি নাই। তাহলে 5 is less than 6 যখন, তখন কন্ডিশন সত্য। তখন এখানে 5 বসালে 4 বসালে কন্ডিশনটি মিথ্যে হয়, অর্থাৎ এই কন্টিনিউ স্টেটমেন্ট এই ধাপেও কাজ করবে না। আবার প্রোগ্রাম কি করবে? 1 বাড়িয়ে 6 করবে। 5 + 1 = 6 হবে এই ধাপে এসে, যেটা আমি দেখাইনি এখানে। তো 6 is equal to 6 এখনও কিন্তু কন্ডিশন সত্য। এখানে দুটো শর্ত দেওয়া আছে, i এর ভ্যালু আইদার less than 6 or equal to 6। হয়তো i এর ভ্যালু 6 এর সমান হবে অথবা 6 এর থেকে ছোট থাকবে। এতক্ষণ ছোট ছিল, এখন বাড়তে বাড়তে এক পর্যায়ে i এর ভ্যালু যখন 6 হয়ে যাবে তখনও কিন্তু এই
কন্ডিশন সত্য থাকে তখন লুপ বডিতে প্রবেশ করবে। এখানে লুপ বডি এক্সিকিউট করলে 6 = 4 এই কন্ডিশন ফলস থাকে, শুধু একটি ধাপের জন্য মিলে যায় 4 = 4। এই ধাপও এসএসসি এক্সাম লেখাটি প্রিন্ট করবে। তাহলে কয়বার প্রিন্ট হলো? পঞ্চমবারে আসলো, কিন্তু প্রিন্ট করেছে কিন্তু 4 বার, কারণ 1 2 3 এই ধাপে প্রিন্ট করে নেয়। পঞ্চমবার এসে সে থামলো। এবার পঞ্চমবার আসার পর এখানে দেখো তোমরা আয়ের ভ্যালু এখানে 4-এর জন্য একবার প্রিন্ট করেছিল। প্রথমে 1-এর জন্য একবার, 2-এর জন্য একবার, 3-এর জন্য একবার, 4-এর জন্য প্রিন্ট করে নাই, 5-এর জন্য একবার প্রিন্ট করেছে, 6-এর জন্য আরেকবার প্রিন্ট করবে। তাহলে টোটাল 5 বার প্রিন্ট হবে। 5 বার প্রিন্ট হওয়ার পর এখানে যখন আয়ের ভ্যালু 1 বেড়ে 7 হবে তখন এই জায়গায় i <= 6 এখানে কন্ডিশনটি ফলস হয়ে যাবে। কন্ডিশন ফলস হলে আর লুপ বডি এক্সিকিউট করবে না, অর্থাৎ লেখাটি আর প্রিন্ট করবে না। তাহলে তোমাদেরকে সহজ হিসাব বুঝিয়ে দিচ্ছি। এখানে এই ইফ শর্তটি যদি দেওয়া না থাকতো তখন আয়ের ভ্যালু 6 হওয়া পর্যন্ত লেখাটি প্রিন্ট হতো 6 বার। যেহেতু একবার ইফের সাথে মিলে গিয়েছে তাহলে কয়বার প্রিন্ট করবে? 5 বার প্রিন্ট করবে। এই ছিল আমাদের এই প্রোগ্রামটির সলিউশন।